ওয়াও, এগ রোজালা! এটা তো বানানো খুব সহজ, চটপট বানিয়ে ফেলি চলুন। এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জয়িত্রী, দালচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ আর একটা গোটা বড় এলাচ। আর এদিকে নিয়ে নিয়েছি কাজু আর পোস্ত আর টক দই নিয়ে নিয়েছি। এগুলো সমস্ত ভালো করে পেস্ট করে নেবো আগে। আর এদিকে পেঁয়াজ রসুন আদাও ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে সাদা তেল দিলাম, একটু নুন দিয়ে ডিমগুলো সমস্ত হালকা করে ভেজে নেব, একটু কাঠ লাগিয়ে, কারণ কি মশলাগুলো যাতে সুন্দরভাবে ওতে ঢুকে যায়। এবার ভালো করে ভেজে নিয়ে আর নামিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য তেল দিতে পারেন। এবার ফোড়নে আমি সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম, তো ওটাকেও ওর মধ্যে দিয়ে দেবো। তেলেতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে একদম কাঁচা গন্ধটা চলে যায়। এবার নাড়াচাড়া হয়ে গেলে একটুখানি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আপনারা এটা নাও দিতে পারেন, আমি একটু সাদা সাদা পছন্দ করি না বলে ওটা দিলাম। পোস্ত, কাজু আর দইয়ের মিশ্রণটা এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেবো, ডিমগুলো দিয়েও ভালো করে একটু কষিয়ে নেবো। তারপর একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে বেশ খানিকক্ষণ কষানোর পর বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। তবে এটা মাখামাখাই বেশি ভালো হয়, বেশি জল দেবো না, ওই জন্য অল্প জল দিলাম। আর একটু চিনি দিয়ে দেবো, 1 চামচ কেওড়া ওয়াটার, 1 চামচ ঘি, 1 চামচ সামরিচের গুঁড়ো। হয়ে গেল আমার রেজালা। আপনারাও কিন্তু এরকম বানিয়ে খাবেন, কোরিয়েন্ডার রাইসের সঙ্গে এটা তো জমে যাবে।